গত বছরের ৫ই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব বিষয় পরিবর্তনের দাবি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় তার মধ্যে একটি ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষের ব্যক্তিদের যুক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশ সৃষ্টির অনেক আগে রচিত হয়েছিল, আর বিপরীত পক্ষের ভাষ্য এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই গানটা কিভাবে জাতীয় সঙ্গীত হলো? আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ লেখায় উঠে আসলেও এই গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলে এই তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রবীন্দ্রনাথের জীবনী লেখক প্রশান্ত কুমার পাল ১৯৯০ সালে প্রকাশিত বই রবি জীবনীতে এমনটাই লিখেছেন। ওই বইয়ে প্রশান্ত কুমার পাল উল্লেখ করেন যে এই গানটি ১৯০৫ সালে ২৫শে অগস্ট কলকাতা টাউন হলের একটি প্রবন্ধ পাঠের আসরে প্রথমবার গাওয়া হয়েছিল। ১৯৭১ পূর্ববর্তী বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত হিসেবে অনেক অনুষ্ঠানেই এই গানটি গাওয়া হতো বলে বিবিসি বাংলাকে বলেছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। তবে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার ধারণা প্রথমবার তৈরি হয় ১৯৭১ সালের মার্চ মাসে। ২রা মার্চ সন্ধ্যায় ইকবাল হলে বসে লেখা ইশতেহারটিতে আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উল্লেখিত হয়েছে বলে বলছিলেন মিস্টার আহমেদ। এই ইশতেহারটির পরদিন ৩রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে হওয়া ছাত্র সংসদ পরিষদের এক জনসভায় পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সম্পাদক শাহজাহান সিরাজ। পল্টন ময়দানে সেই জনসভায় উপস্থিত ছিলেন সে সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীও। তিনি ২০২৩ সালে মারা যান। মিস্টার সিদ্দিকী ২০১৬ সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি এই গানটিও অনেকের পছন্দের তালিকায় ছিল।